আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার তৃতীয় অধ্যায় আখলাক বা চরিত্র ও নৈতিক মূল্যবোধ। এই অধ্যায়ের অনুশীলনী নিয়ে আজকে আমি কিছু আলোচনা করব। তো বন্ধুরা, আমি আজকে আলোচনা করব তোমাদের এই অধ্যায়ের অনুশীলনীর বড় প্রশ্ন বা বর্ণনামূলক প্রশ্ন উত্তর নিয়ে। তো বন্ধুরা, এর আগে আমি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, তারপর মিলকরণ, তারপর রয়েছে তোমাদের শূন্যস্থান পূরণ, টিক চিহ্ন ইত্যাদি যা যা ছিল সেগুলো নিয়ে দুটি ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওগুলো দেখার জন্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের অনুশীলনী পর্বে। তো ইসলাম ও নৈতিক শিক্ষা পঞ্চম শ্রেণী আখলাক বা চরিত্র ও নৈতিক মূল্যবোধ অধ্যায় ৩ অনুশীলনীর প্রশ্ন উত্তর। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের বর্ণনামূলক প্রশ্ন উত্তরে। তো আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, আমরা কোন কোন মন্দ আচরণ থেকে দূরে থাকব? উত্তর, আল্লাহ তাআলা এই পৃথিবীকে সুন্দর করে সৃষ্টি করেছেন। একটি সুন্দর কল্যাণময় আবাস বানানোর জন্য তিনি মানুষকে নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলা মানুষকে খলিফা হিসেবে মনোনীত করেছেন। খলিফার কাজ হলো আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলা, তার বিধিবিধান পালন করা এবং অন্যকে পালন করতে উদ্বুদ্ধ করা, ভালো কাজে সহযোগিতা ও মন্দ কাজে বাধা দেওয়া। তাই আমরা কতগুলো মন্দ আচরণ থেকে দূরে থাকব, যেমন মিথ্যা কথা বলবো না, ঝগড়া বিবাদ করব না, হিংসা করব না, চুরি ডাকাতি করব না, ধূমপান করব না, দেশের ও জনগণের ক্ষতি করব না, আল্লাহর ইবাদত ভুলব না, কটু কথা বলবো না। দ্বিতীয় প্রশ্ন, আমরা কিভাবে মানুষের সেবা করব? উত্তর, আল্লাহর ইবাদতের পর আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে মানুষের সেবা করা। আমরা বিভিন্ন উপায়ে মানুষের সেবা করব, যেমন ক্ষুধার্তকে খাবার দিয়ে, বস্ত্রহীনদের বস্ত্র দিয়ে, রোগীদের সেবা করে, আশ্রয়হীনদের আশ্রয় দিয়ে, পাড়া প্রতিবেশীদের কারো সমস্যা দেখা দিলে তা সমাধানের চেষ্টা করে, অভাবী ও দুঃখী জনদের সাধ্যমতো সাহায্য সহযোগিতা ইত্যাদির মাধ্যমে আমরা মানুষের সেবা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, অসুস্থ ব্যক্তির সেবা করো এবং বন্দীকে মুক্তি দাও। তাছাড়াও বেকার লোকদের কাজের ব্যবস্থা করে দেওয়া, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও প্রতিবেশী বিপদে পড়লে সাহায্য সহযোগিতা করা একান্ত কর্তব্য। আমাদের তৃতীয় প্রশ্ন, কি কি উপায়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়? উত্তর, স্বদেশ বা জন্মভূমিকে ভালোবাসকে বলা হয় দেশপ্রেম। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। আমরা আমাদের দেশকে প্রাণ দিয়ে ভালোবাসি। যেসব উপায়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায় সেগুলো হলো, দেশের সবার সঙ্গে ভালো ব্যবহার করব, কেউ বিপদে পড়লে সাহায্য করব, গৃহপালিত পশু পাখির যত্ন দেব, তাদের কোনো কষ্ট দেব না, বৃক্ষরোপণ করব, ফলমূলের গাছ লাগাবো, গাছ নষ্ট করব না, অযথা পাতা ছিঁড়ব না, ডাল ভাঙব না, বেঞ্চে দেয়ালে বা অন্য কোথাও আজে বাজে কিছু লিখব না, সবকিছু পরিচ্ছন্ন রাখবো, সংরক্ষণ করব, পানি বিদ্যুৎ গ্যাস অপচয় করব না, জাতীয় সম্পদ রক্ষা করব, দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তুলব। তো বন্ধুরা, আমাদের চতুর্থ প্রশ্ন হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ক্ষমার একটি আদর্শ কাহিনী উল্লেখ করো। উত্তর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ক্ষমার মূর্ত প্রতীক। তার সারা জীবনই আমাদের জন্য ক্ষমার উজ্জ্বল আদর্শ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কাফিররা নির্মম অত্যাচার করত, তাকে মক্কা ছাড়াতে বাধ্য করলো। তিনি আল্লাহর নির্দেশে জীবন রক্ষাতে এবং ইসলাম প্রচারের জন্য তায়েফ গমন করলেন। তার সাথে ছিলেন পালিত পুত্র জাহিদ রহমাতুল্লাহ। তায়েফবাসী তার ইসলাম প্রচার শুনল না, তারা তাকে লাঞ্ছিত করলো, পাথরের আঘাতে তাকে এবং জাহিদ রহমাতুল্লাহকে রক্তাক্ত করলো। আল্লাহর রহমতে তারা দুজনে রক্তাক্ত অবস্থায় তায়েফ থেকে ফিরে আসেন। কিন্তু তবু দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসীদের জন্য বদদোয়া করলেন না। তিনি আল্লাহর কাছে এই দোয়া করলেন, হে আল্লাহ, তারা অবুঝ, তারা কিছুই বুঝে না, তুমি তাদেরকে ক্ষমা করো। তাছাড়া মক্কা বিজয়ের পর শত্রুদের হাটের মুঠোয় পেয়েও ক্ষমা করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ৫ নম্বর প্রশ্ন, আমরা ভালো কাজে কিভাবে সাহায্য করব? উত্তর, আমরা নানাভাবে ভালো কাজে সাহায্য করতে পারি, যথা ১. গরিব ও দুস্থদের স্বাবলম্বনের জন্য তাদের শিক্ষা, চিকিৎসা,
ও বাসস্থানের ব্যবস্থার ক্ষেত্রে বড়দের সাহায্য করব। 2, এলাকা জনগণের যাতায়াতের সুবিধার জন্য রাস্তাঘাট, পুল ও সার্কো নির্মাণে প্রয়োজনীয় জিনিসপত্র দেব এবং এসব নির্মাণে বড়দের সাথে কাজ করব। 3, ময়লা আবর্জনা ডাস্টবিন বা নির্দিষ্ট জায়গায় ফেলবো এবং সকলকে ফেলতে বলবো। 4, সকলে মিলে গ্রামে বা মহল্লায় ছোটখাটো গ্রন্থাগার তৈরি করে নিজেরা বই পড়বো এবং অন্যকে পড়তে উৎসাহিত করব। 5, রাস্তার পাশে বা ফাঁকা জায়গায় গাছ লাগাতে বড়দের সাহায্য করব। 6 নম্বর প্রশ্ন, মন্দ কাজ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? উত্তর, খারাপ ও অসৎ কাজই মন্দ কাজ। কোনো কিছু চুরি করা, ছিনতাই করা, ঝগড়া ও মারধর করা ইত্যাদি কাজগুলো মন্দ কাজ। আল্লাহ তাআলা এই পৃথিবীকে সুন্দর করে সৃষ্টি করেছেন। একটি সুন্দর কল্যাণময় আবাস বানানোর জন্য তিনি মানুষকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে খলিফা হিসেবে মনোনীত করেছেন। খলিফার কাজ হলো আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলা, তার বিধিবিধান পালন করা এবং অন্যকে পালন করতে উদ্বুদ্ধ করা, ভালো কাজে সহযোগিতা ও মন্দ কাজে বাধা দেওয়া। মন্দ কাজে একে অপরকে সহযোগিতা করা উচিত নয়। সব মন্দ কাজে বাধা দেওয়া ইসলামের নির্দেশ এবং নৈতিক মূল্যবোধের বহিঃপ্রকাশ। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো কাজে সহযোগিতা ও মন্দ কাজে বাধা প্রদান করতেন। মন্দ কাজ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যদি কেউ কারো মন্দ কাজ করতে দেখো তাহলে সে যেন নিজের শক্তি দিয়ে তাকে বাধা দেয়, আর যদি সে শক্তি দিয়ে তাকে বাধা দিতে না পারে তাহলে উপদেশের মাধ্যমে তাকে সংশোধন করে, আর যদি তাও না পারে তাহলে সে যেন তাকে মনে মনে ঘৃণা করে। 7 নম্বর প্রশ্ন, হযরত ওমর রাহমাতুল্লাহর সততার পরিচয় দাও। উত্তর, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাহমাতুল্লাহর চরিত্রে সততার গুণটি পরিপূর্ণভাবে বিদ্যমান ছিল। তিনি রাষ্ট্রের সর্বস্তরে ন্যায় বিচার করতেন এবং কোনো প্রকার অন্যায় কাজ হলে যথাযথ শাস্তির ব্যবস্থা নিতেন। ছোট বড়, আপন পর, ধনী দরিদ্র সকলের জন্য তিনি সমান বিচার করতেন এবং তার বিচারে কোনো প্রকার পক্ষপাতিত্ব হতো না। তিনি রাতের অন্ধকারে ছদ্মবেশে মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে সাধারণ মানুষের খোঁজ খবর নিতেন এবং তাদের প্রকৃত অবস্থা সম্পর্কে অবগত হতেন। মদিনায় এক দরিদ্র মহিলা সৎকন্যার সততায় মুগ্ধ হয়ে হযরত ওমর রাহমাতুল্লাহ তার যোগ্য ও স্নেহের পুত্রকে তার সাথে বিয়ে দেন। এবার 8 নম্বর প্রশ্ন, আমরা পিতামাতার খেদমত করব কেন? উত্তর, যে কারণে আমরা পিতামাতার খেদমত করব তা নিচে উল্লেখ করা হলো। 1, পৃথিবীতে পিতামাতার চেয়ে আপনজন আমাদের আর কেউ নেই। 2, পিতামাতার ওসিলাতে আমরা দুনিয়াতে এসেছি। 3, তাদের স্নেহ ও আদরে আমরা লালিত পালিত এবং বড় হয়েছি। 4, পিতামাতার খেদমত করলে তারা আমাদের উপর খুশি হবেন। 5, পিতামাতার খেদমত করলে আমরা দুনিয়ায় ও আখিরাতে সুখে শান্তিতে থাকতে পারবো। 9 নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাকরদের সম্পর্কে কি বলেছেন? উত্তর, আমাদের সমাজে যারা অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে তারাই হলো চাকর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাকরদের সম্পর্কে বলেছেন, যারা কাজ করে তারা তোমাদের ভাই, নিজে যা খাবে তাদের তা খাওয়াবে, নিজে যা পরিধান করবে তাদেরকেও তা পরতে দিবে, কার্যক্রমে তাদের সাহায্য করবে, বেশি কষ্ট দেবে না, তাদের শ্রমের মর্যাদা দিবে। 10 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য আমরা কি কি কৌশল অবলম্বন করব? তো বন্ধুরা উত্তরটা দেখে নেই। প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনা আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে। প্রাকৃতিক দুর্যোগ হঠাৎ করে আসে, এর কারণে দেশের অনেক ক্ষতি হয়। যুগ যুগ ধরে এ দেশের লোকজন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে আসছে। আমরা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য যে কৌশলগুলো অবলম্বন করব তা হলো, যথাসম্ভব উঁচু জায়গায় বসত ভিটা, গোয়াল ঘর ও হাঁস মুরগির ঘর তৈরি করব। ঘরের ভিতর উঁচু মাচা তৈরি করে তার উপর খাদ্যশস্য, বীজ ইত্যাদি সংরক্ষণ করব। পুকুরের পাড় উঁচু করব। টিউবওয়েল ও ল্যাট্রিন যথাসম্ভব উঁচু স্থানে বসাবো। শুকনো খাবার যেমন চিড়া, মুড়ি, গুড় এবং প্রয়োজনীয় ওষুধ ঘরে মজুদ রাখবো। পরিবারের প্রতিটি সদস্যকে সাঁতার কাটা শেখাবো। বন্যাকালীন যাতায়াতের জন্য নৌকা না থাকলে কলা গাছের ভেলা তৈরি করে নিব। তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে 4র্থ অধ্যায় কোরআন মাজিদ শিক্ষা। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।